প্রবাসীদেরকে সেলুট দিতে হবে, প্রবাসীদেরকে সাথ ডাকতে হবে। বাংলাদেশকে ব্যাংক লুটেরা দেশকে ফেলেছে, বাংলাদেশ বাঁচিয়েছে একমাত্র রেমিটেন্স যোদ্ধারা, আমাদের প্রবাসী ভাইয়েরা। প্রবাসী ভাই আল্লাহ দোয়া করিবেন না, বউ ফালাই গেলে মা বাপ ফালাই গেলে কি যে কষ্ট করেন। প্রবাসী ফ্যামিলি পেশিস সরকারের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন প্রবাসীদেরকে অবহেলা করা যাবে না, প্রবাসীদেরকে সেলুট দিতে হবে, প্রবাসীদেরকে সাথ ডাকতে হবে। আর প্রবাসীদের ইমিগ্রেশন দ্রুততর সময়ে সম্মানের সাথে তাদের কাজ চালিয়ে যেতে হবে। বাংলাদেশকে ব্যাংক লুটেরা দেশকে ফেলেছে, বাংলাদেশ বাঁচিয়েছে একমাত্র রেমিটেন্স যোদ্ধারা, আমাদের প্রবাসী ভাইয়েরা। এজন্য প্রবাসীর ফ্যামিলি আমাদের আমানত, প্রবাসীর বাল বাচ্চাগুলোকে দেখভাল করা, প্রবাসীর পরিবারগুলো দেখাশোনা করা। অবহেলায় ওনারা কষ্ট পাচ্ছে কিনা, মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে কিনা, এগুলো প্রশাসন, আল্লাহর রহমতে প্রশাসন আগের প্রশাসন নাই, প্রশাসন এখন নিয়ন্ত্রণ প্রশাসন। আমাদের মা বোনদেরকে সামান্য আজকে সহযোগিতা দেওয়া হবে। অবাধে চেয়াদের দহম দোয়া করা গুরুত্ব বেশি, দোয়া করিবেন না আল্লাহ দিলে আত্মলম দোয়া করেন। প্রবাসী ভাই আল্লাহ দোয়া করিবেন না, বউ ফালাই গেলে মা বাপ ফালাই গেলে কি যে কষ্ট করেন। যারা বিদেশ গিয়েন তারা দেখুন, আজি আর ভাই অলরে উন্নতি দান করক, প্রবাসী ভাই অলর প্রচারে মেধাবী বানক, ইতারার ফুজিরে শান্তির হক, ইতারা বিপদ আপদের টেনশনও নতা হোক। আর দোয়া করিম প্রবাসী কল্যাণ ভাই হলে নিজের ইনকামর পয়সা বউ পরে হাবার দেতুন টানিয়ে রে আজিয়াতে গরিব মেঞ্চের দেয়। ইয়ে অত্যন্ত ভালো উদ্যোগ, অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মানুষ মানুষের জন্য, যিনি আরেকজনের জন্য কিছুই করে না তিনি কখনো মানুষ হতে পারে না। তিনবেলা হাইব, দিব্যর গুম দেব, প্রতিবেশীর হবন লইব, অসহায় মানুষের হবন লইব, এবার সত্যিকার মানুষ নয়। আদি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগের স্বাগত জানান, আল্লাহর দরবার দোয়া করছি ওনাদেরকে আল্লাহ তাআলা আরো বরকত দান করুক, ওনাদের আয় বৃদ্ধি করুক, ওনাদের মধ্যে সমৃদ্ধি দান করুক, ওনাদের ভ্রাতৃত্বের বন্ধন দান করুক, ওনাদের মধ্যে সমন্বিত প্রয়াসে আল্লাহ তাআলা আসমানি মদত দান করুক। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।